রাসেলস ভাইপার অথবা চন্দ্রঘোড়া সাপ, সাপের ছোবল বড় ভয়ানক হতে পারে। 100 মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এমনকি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে, অঙ্গহানি ঘটতে পারে, মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং টেলিভিশনের নিউজ হয়েছে। গোপালগঞ্জের মকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে। সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ। কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে। তুরস্কের একজন শয়তানের পূজারী, যেই নারীর নাম ছিল ইফি জানাবি। ইফি জানাবি নামের এই নারী শয়তানের পূজারী দীর্ঘদিন ধরে। তার চেহারাটা দেখলেই আপনারা দেখবেন আগের যে চেহারাগুলো ছিল ইউটিউবে সেগুলো আছে। সে অনেক বিখ্যাত শয়তানের পূজারী, ইলুমিনিটির সদস্য ছিল। এই ইফি জানাবি সে তার বিভিন্ন ভিডিওতে শয়তানের কর্মকাণ্ডগুলো, সে কোন কোন কাজ করে শয়তানের পূজারী হওয়া যায়, এই 2 আঙ্গুল ব্যবহার করা, এই সিম্বল দেখানো, এগুলো ইফি জানাবি সবসময় প্রচার করে গেছে। এবং সিংহের মতো একটা আকৃতি তৈরি করা, একেবারে লাইভের ভিতরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা দেখেছেন লাইভে এসে একজন গৃহবধূ আত্মহত্যার আগে সে কাজল দিচ্ছে। এরপরে সে যে কথাগুলো বলেছে, কথাগুলো সত্যি হৃদয়ে লাগার মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন, সুনান তিরমিজির ভিতরে এই দোয়াটি এসেছে, হাদিসের কিতাবগুলোর ভিতরে এই দোয়াটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়ুন। সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আপনি এই দোয়াটি পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 বার যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে বিচ্ছু, সাপ, বিষাক্ত কোনো প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিটাকে কাটিয়ে দিবেন। এজন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি, বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। যত সৃষ্টি আছে, আল্লাহ সব সৃষ্টির যত অমঙ্গল আছে, সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন। সাপের ছোবল বড় ভয়ানক হতে পারে। 100 মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এমনকি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে, অঙ্গহানি ঘটতে পারে, মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে, কত রকমের ভয়াবহতা মানুষের উপর নেমে আসতে পারে। এজন্য এই সময়টাতে আমি আপনি, বর্ষাকালে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেড়ে যায়, এই সময়টাতে আমরা সতর্ক হই। ফরিদপুরের একজন ব্যক্তি, তিনি এই সাপকে যে মারতে পারবে তার জন্য 50,000 টাকা তিনি বাজেট করেছেন, যে এক একটা রাসেলস ভাইপার যদি মারতে পারে 50,000 টাকা তিনি দিবেন। এটা কেন তিনি এটা বলেছেন? মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ভীতি কাজ করছে। মানুষ কৃষিক্ষেতে যেতে পারছে না, ধান কাটতে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে। এই সাপ নদী পথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের দেশের 28টা জেলাতে এখন প্রচণ্ডভাবে এবং প্রচুর পরিমাণে, যেহেতু বংশ বিস্তারে 20 থেকে 40টি বাচ্চা একবারেই সে দিতে পারে, খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে। এজন্য আমরা আল্লাহর কাছে আযাব থেকে পানাহ চাই
এবং এই সাপের ভয়াবহতা দেখার পরে রাসেলস ভাইপার অথবা চন্দ্রঘোড়া সাপ দেখবেন চাঁদের মতো ছোপ থাকে, এই চাঁদের মতো ছোপ দেওয়া সাপটা আমাদের ঘরের আশেপাশে আঙিনায়, এই সাপের ভয়াবহতা থেকে বাঁচতে এমন কিছু উদ্ভিদ আছে যেই গাছগুলোর ঘ্রাণ, যেই গাছগুলো লাগানোর পরে এর ঘ্রাণ সাপ গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, এই ধরনের গাছগুলো বেশি লাগানো। এমন কিছু গাছ আছে যেই গাছগুলো সাপ অনেক বেশি পছন্দ করে, এর মধ্যে লেবু গাছ এবং আমাদের এমন কিছু ফুলের গাছ আছে যেই গাছগুলো দেখবেন সাপ খুব পছন্দ করে। লেবু গাছটা খুব পছন্দ করে কেন? কারণ লেবু গাছের দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক সময় ইঁদুর থাকে, ব্যাঙ থাকে। এই যে ইঁদুর আর ব্যাঙ যে জায়গার মধ্যে বেশি বেশি আসে, এমন সব জায়গার ভিতরে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপ এই জায়গাতে বাসা বানায় এবং এর আশেপাশেই বিভিন্ন সময়ে লুকিয়ে থাকে। তো অন্যান্য সাপগুলো স্বভাবত মানুষকে দেখলে ভয় পেয়ে যায় এবং সে চলে যেতেই চায়, কিন্তু রাসেলস ভাইপার এটা এমন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষকে গায়ে পড়েই কামড় দিতে চায় এবং ভয় দেখানোর জন্য এটা দেখবেন ঠিক প্রেসার কুকারের মতো আওয়াজ করে, মানুষ প্রচণ্ড যেন ভয় পেয়ে যায়। এজন্য আমি বলবো যে সাপকে আপনি মারার আগে একটু সতর্ক হবেন, অন্তত 3 বার বলবেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও, জিন হও তাহলে তুমি চলে যাও, জিন হও তাহলে চলে যাও। এরপরে আপনি যদি রাসেলস ভাইপার এই জাতীয় কোনো সাপ যেটা মানুষের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনি এটাকে পেলে মেরে ফেলবেন। আমাদের দেশে সাপ রিস্কিউ করে যারা, এদেরকে আরো বেশি রাষ্ট্রীয় সম্মাননায় পদমর্যাদা দিয়ে তাদেরকে এগিয়ে আনা দরকার ছিল। এই মানুষগুলো দেশের এই সাপের মধ্য দিয়ে, এই সাপের বিষ দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা যায়, এটা দিয়ে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত। এবং এই সাপগুলো বিভিন্ন মানুষের রোগ মুক্তির কারণ হিসেবে আল্লাহ তাআলা কোনো কিছু কিন্তু অনর্থক দেন নাই, সব কিছু আমাদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। তো এটা আমাদের জন্য মুক্তির কারণ হতে পারত, এটা আমাদের জন্য বরং ক্ষতিকারক না হয়ে এটা আমাদের জন্য উপকারী হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি আমাদের দেশের এই ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং টেলিভিশনের নিউজ হয়েছে গোপালগঞ্জের মকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে। সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ, কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে। তো এই ঘটনাটি বের হয়ে আসলো ঠিক তখন বাচ্চা 2জন ছেলে একজন প্রবাসীর বাড়িতে গেল গাছ কাটার জন্যে, দুষ্টামি করেই কোপ দিল। এই কোপ দেওয়ার পরেই এই বিপত্তিটা বেজেছে। কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বের হলো এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে। সেই থেকেই নিউজটা এত বেশি ভাইরাল হয়েছে, ঢাকা থেকে, পটুয়াখালী থেকে, বরিশাল থেকে, পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, এমনকি ঢাকা, খুলনা, বাগেরহাট থেকে সবাই কিন্তু এই গোপালগঞ্জের মকসুদপুরে এখন ভিড় জমাচ্ছে যে এই গাছের সঙ্গে কথা বলবে। আমরা আসলে খুব হুজুগে জাতি। এমনও হতে পারে কোনো ডিভাইস এই গাছের ভিতরে ব্যবহার করা হয়েছে, আপনি আমি হয়তো আমাদের চোখের অন্ত আড়ালে এই জিনিসটি লুকিয়ে রেখে ছোট্ট অনেক ডিভাইস এখন পাওয়া যায়, যেই ডিভাইস দিয়ে এমন কোনো রেকর্ডারের মধ্য দিয়ে কিছু শব্দ, কিছু আওয়াজ, কিছু নর্মাল কথোপকথন, এগুলো দিয়ে ডিভাইসটা গাছের ভিতরে রেখে দিয়ে এমন একটা আওয়াজ যে আপনি কানের সঙ্গে লাগানোর পর আপনার কাছে আওয়াজটা অনুভূত হচ্ছে, এরকমও বিষয়টা হতে পারে। আবার তারা যেটা দাবি করছে যে কোনো জিনকে আটকে রাখা, এটা যে কোনোভাবে এই কাজটাও হতে পারে। স্বাভাবিকভাবে মানুষের একটা মতিভ্রম হতে পারে
যে কিছু মানুষ বলছে তাই কিছু মানুষ না শুনলেও বলতেছে যে আমি কিছু শুনেছি। আমি না শুনলেও যদি আমি এখন না বলি তাহলে এটা কেমনে হয়? ওইখানের একজন ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মনে করেন? তো ইমাম সাহেব বলেছে আমার কাছে মনে হচ্ছে দুষ্ট কোনো জিনকে এখানে আটকে রাখা হয়েছে। তো দেখুন আমাদের দেশে এখন প্রতিনিয়ত এত বেশি তাবিজ, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ক্ষতি করার জন্য এত কিছু বর্তমান সময়ে বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, এই ধরনের যারা জাদু টোনা বান কালো জাদু নিয়ে কাজ করে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অন্য কোনো শাস্তি নেই। রাষ্ট্রীয়ভাবে এদেরকে, এই জাতীয় ব্যক্তি যারা আছে, দোষী সাব্যস্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। যারা মানুষের জীবন নিয়ে খেলছে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া উচিত। কারণ এদের কারণে মানুষ মারা যাচ্ছে, এদের কারণে মানুষের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোনো নিউজ দেখলেই ওইটাকে বিশ্বাস করে নিব না, তদন্ত করা ছাড়া। মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট। যা শুনবে তাই বলবে, যা শুনবে তাই বলবে, অপপ্রচার করে বেড়াবে। মুনাফিকদের একটা বদ অভ্যাস ছিল, তারা তিলকে তাল বানাতো। ইহুদিদের একটা বদ অভ্যাস ছিল, তারা তিলকে তাল বানাতো। কিন্তু আমাদের দেশে এখন আমরা প্রায়শই দেখি নিউমার ছড়িয়ে যায় একেবারে মুহূর্তের ভিতরে। কোনো কিছু হওয়ার আগেই আমাদের দেশে নিউমার ছড়িয়ে যায়। এই যে এখন দেখবেন কিছুদিনের ভিতরেই এই গাছের ভিতরে ফিতা ঝুলানো হবে, মানুষ মনে করবে এই তো মনে হয় আমার মনের আশা পুরা হবে। একজন বৃদ্ধ লোকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো যে আপনি কি কিছু শুনছেন? বলছে না, আমি প্রথমে শুনি নাই, পরে সালাম দিছি, উত্তর নিছে। মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি শুনছেন? বলছে হ্যাঁ আমিও কথা বলছি, কিন্তু আমার কথার উত্তর দেয় নাই, কান্নার আওয়াজ শুনছি। আপনি শুনছেন? হ্যাঁ আমার কাছে কেঁদে কেঁদে কি জানি বলছে, আওয়াজগুলো স্পষ্ট না। এইরকম নানা রকম ডালপালা কিন্তু এখন এই গাছটাকে নিয়ে শুরু হয়ে গেছে। আমাদের দেশে এরকম অনেক কিছু এইভাবেই কিন্তু এক সময় এই গাছটা অলৌকিক গাছ, এরকম নাম কিন্তু আমাদের দেশে এইভাবে কিন্তু চলে আসছে। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। শিরক বড় মারাত্মক। শিরকটা এতটা ছোট, আকফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা অন্ধকার রাত্রিতে, ফি লাইলাতিন যালমা, অন্ধকার একটা পাহাড়ের ভিতরে কালো একটা পিপিলিকা বসে থাকা, ওই পিপিলিকার উপরে আপনার পা পড়াটা যেমন সহজ, শিরকের ভিতরে নিমজ্জিত হওয়া এর চাইতে বেশি সহজ। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। যতজন আমরা নিয়ত করে ফেলছি গাছের সঙ্গে গিয়ে কথা বলবো, গাছ কেমনে কথা বলে, আমি একটু শোনার জন্য যাব, এরকম যারা নিয়ত করছেন আল্লাহর কাছে পানাহ চান। যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম কালো জাদু ব্ল্যাক ম্যাজিকে নিজেদেরকে খুব পণ্ডিত মনে করেন, জাহান্নাম আপনাদের শেষ ঠিকানা। নবীজি বলছেন সে আমার দলভুক্ত হতে পারে না যেই লোকটা মানুষকে ক্ষতি করার জন্য এই ব্ল্যাক ম্যাজিক, এই জাতীয় কালো জাদু এগুলো চর্চা করে। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় কোনো ব্যক্তি যারা মানুষকে আগাম অনেক কিছু বলে দেয়, অমুককে মেরে ফেলবো, অমুকের ক্ষতি করতে পারবো, অথবা অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ওইটাকে ভেঙে ফেলবো, তাকে তিল তিলে নিঃশেষ করে দিব, মাছের মধ্যে সই ফুটিয়ে, পুতুলের ভিতরে সই ফুটিয়ে, গাছের ভিতরে প্যারাক গেড়ে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করব, সব আমরা করব। এরকম যারা বলবে
এই রকম কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে তার কাছে যদি আপনি যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেমন যেন সে আমার উপরে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনকে কেমন যেন সে অস্বীকার করে ফেলল। কোরআনকে যদি আপনি অস্বীকার করেন, আপনি কেমন করে একজন মুসলিম থাকতে পারেন? এজন্য আমরা কিছু শুনলেই নিউমারে বিশ্বাস করব না। একজন মুমিন, তার বিশ্বাসের অনেক দাম। এই দামি বিশ্বাসকে আপনারা ঠুনকো কোনো বিষয় দিয়ে নষ্ট করবেন না। আল্লাহর কাছে আমরা পানাহ চাই সব রকমের এমন জাদু, বান, টোনা, কুফরি কালাম, এরকম মুসিবতের সকল বিষয় থেকে আমরা পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, নিয়ামতে সিক্ত হচ্ছি। আল্লাহ তাআলা ইসলামের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। তুরস্কের একজন শয়তানের পূজারী, যেই নারীর নাম ছিল ইফি জানাবি। ইফি জানাবি নামের এই নারী শয়তানের পূজারী, দীর্ঘদিন ধরে বছরের পর বছর ইফি জানাবি শয়তানের পূজা করেছে। তার চেহারাটা দেখলেই আপনারা দেখবেন, আগের যে চেহারাগুলো ছিল ইউটিউবে সেগুলো আছে। সে অনেক বিখ্যাত শয়তানের পূজারী, ইলুমিনিটির সদস্য ছিল। এই ইফি জানাবি সে তার বিভিন্ন ভিডিওতে শয়তানের কর্মকাণ্ডগুলো, সে কোন কোন কাজ করে শয়তানের পূজারী হওয়া যায়, যেমন এই 2 আঙ্গুল ব্যবহার করা, এই সিম্বল দেখানো, এগুলো ইফি জানাবি সবসময় প্রচার করে গেছে। এবং সিংহের মতো একটা আকৃতি তৈরি করা, ঠোঁটের এই 2 কোণে 2টি লোহার রিং ঠোঁটের এই 2 কোণে লাগিয়ে মাঝখানে এখানে আরেকটি রিং ব্যবহার করা, বাফেলোর মতো আকৃতি তৈরি করা, বাফেলোর মতো একটা আকৃতি তৈরি করা, ভেড়ার মতো একটা আকৃতি। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হওয়ার পরেও নিজের চেহারার ভিতরে বাফেলোর মতো একটা আকৃতি তৈরি করা, কানগুলোকে কেটে সেটে একটু লম্বা করা। এটা কিন্তু দেখবেন এখনকার সময়ে একটা ট্রেন্ডিং চলছে। অনেকেই চায় যে আমি আমার চেহারাকে একটু বিকৃত করব, বিভিন্ন ট্যাটু এঁকে, এরপরে কানটাকে একটু বিকৃতভাবে, কানের ভিতরে 2টা রিং লাগিয়ে, এখানে আরো অনেকগুলো রিং লাগিয়ে, মাথার চুলটাকে একটু অন্যরকম কাটিংয়ে কেটে, কেমন যেন একটা ভিন্ন রুচির, ভিন্ন গ্রহের মানুষ নিজেকে প্রমাণ করা। এটা শয়তানের পূজারীদের কাজ। বাফেলোর মতো এই আকৃতি তৈরি করার ক্ষেত্রে ইফি জানাবি তার প্রায় সারা ওয়ার্ল্ডে 2000-এর অধিক মানুষকে তার ফ্যান ফলোয়ার বানিয়ে তাদেরকে নিয়ে সে দীর্ঘদিন ধরে শয়তানের পূজা করে যাচ্ছিল। এই ইফি জানাবি হঠাৎ করে একদিন একজন ইউটিউবার তাকে সাক্ষাৎকারের জন্য ডাকে এবং সে যায় সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে হিদায়াত দিবেন এটা আমরা কেউ জানি না। সে খুব নিজের শয়তানি কর্মকাণ্ডের প্রকাশ ঘটানোর জন্য সেদিন গিয়েছিল ইউটিউবারের সাক্ষাৎকারে সাক্ষাৎ দেওয়ার জন্য। সেই সাক্ষাৎকারে সে গিয়ে যখন সাক্ষাৎকার দিয়েছে, সাক্ষাৎকার দিতে দিতে সে অনেকগুলো প্রশ্ন করেছিল। এই প্রশ্নের মধ্য দিয়ে ইউটিউবার সে এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করে। একজন মুসলিম, আপনি আপনার ধর্ম নিয়ে যদি সামান্য পড়াশোনা করেন, খুব বেশি পড়াশোনা না, সামান্য পড়াশোনা করলেও আপনি অমুসলিমদেরকে এটা বোঝাতে সক্ষম হবেন আপনার ধর্মটা সবচাইতে সুনিশ্চিত এবং বাস্তব ধর্ম। এই ইফি জানাবির একটা একটা করে প্রশ্নের উত্তর যখন দেওয়া শুরু হয়ে গেল, অন্যান্য ধর্মগ্রন্থ এবং ধর্মাবলম্বীদের যখন বিভিন্ন বিষয়গুলো তার চোখের সামনে তুলে ধরা হলো, তখন সে নিশ্চিত হলো যে ইসলাম সত্য ধর্ম। একেবারে লাইভের ভিতরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান হওয়ার পরে ইফি জানাবি সে হজ করতে গিয়েছে। তার এখন চেহারার যে আগের বাফেলোর যে আকৃতি ছিল সেগুলো আস্তে আস্তে সে মুছার চেষ্টা করছে। সে মুছে ফেলবে, মুছার জন্য সবার কাছে দোয়া চেয়েছে, সময় চেয়েছে, এবং আল্লাহর ঘরে গিয়ে সে নিজে বলছে যে আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করছি, একটা শান্তি অনুভব করছি, আমার হৃদয়ের ভিতরে যেন শান্তি অনুভূত হচ্ছে। আল্লাহর ঘরে যাওয়ার পরে
আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দৃষ্টিপাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কাছে টেনে নিচ্ছেন। এতদিনের দূরে থাকা দূরত্ব, শয়তানের পূজারী হয়ে আমি যে অন্যায় করেছি, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক বারে বারে আমাকে একটু কাছে টেনে নিচ্ছেন। যতজন আজকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে, দিন দিন এটার সংখ্যা শুধু বেড়ে যাচ্ছে। আপনি অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকায় দেখেন, খ্রিস্টানরা মুসলিম হচ্ছে, হিন্দুরা মুসলিম হচ্ছে, বৌদ্ধরা মুসলিম হচ্ছে। যারা কোনো ধর্মই মানত না, শয়তানের পূজারী, অমুসলিম ছিল, তারা ইসলাম গ্রহণ করছে। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের কত সৌভাগ্য। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইসলামের উপরেই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠান। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপর মা বাপ হয়তো ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজারী, শয়তানের পূজারী, তখন তারা তাদের মতো করে, ওই মা বাবা পরিবেশগত কারণে তাদের মতো করে সে বড় হয়ে ওঠে। এর মধ্যেও যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তারা দ্বীনের দিকে ফিরে আসে। যতজন লোক ইসলামের দিকে ফিরে আসছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আগে যত গুনাহ, যত অন্যায়, যত যা করেছেন, ইসলাম গ্রহণ করা মাত্রই সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। আপনি ইসলাম গ্রহণ করছেন, করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সব মুছে দিবেন। আগের সকল গুনাহ, সকল অন্যায়, সকল অপরাধ সব আল্লাহ রাব্বুল আলামিন তখন মুছে দেন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি যখন নিজেকে সঁপে দিয়েছেন, কান্নাকাটি করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই কবুল করবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা দেখেছি যারা ইসলামের পূর্ব যুগে বড় বড় নেতা ছিল, ইসলাম আসার পরেও যখন তারা ইসলাম গ্রহণ করেছে, তারা কিন্তু বড় বড় নেতাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিয়েছেন। ইসলাম কিন্তু আপনার সম্মান বৃদ্ধি করেছে। যতজন দেখবেন নো মুসলিম ইসলাম গ্রহণ করেছে, আগে তার যেভাবে নাম ছিল, দাউদ কিম সহ অনেকের হিস্ট্রি আপনারা ঘেটে দেখবেন, আগে যেরকম তার একটা নাম ছিল, সুখ্যাতি ছিল, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের দাওয়াত সবার জন্য। পিআরসি জরিপ বলছে আগামীর পৃথিবী 2050-এর ভিতরে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ বিহামদিহি। সবচেয়ে বেশি মুসলমানদের সংখ্যা হবে। এটা আমাদের জরিপ না, খ্রিস্টানদের জরিপ বলছে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এবং আপনি অবাক হবেন, যেইভাবে প্রতিনিয়ত ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে সকল জায়গায়, সকল স্তরে, এইভাবে দাওয়াত ছড়িয়ে পড়বে ঘরে ঘরে। আমি আপনি আসুন আজ থেকে শয়তানের যে প্রপোকাণ্ডাগুলো রয়েছে, এই 2 আঙ্গুল উঠানো, জিহ্বা কাটা, অথবা কানের মাঝখানে একটা কর্তন করা, অথবা কানে দুল পড়া, বুড়ুর মধ্যে দুল পড়া, বুড়ু প্লাক করা, আগলা চুল পড়া, নকল চুল পড়া, নকল দাঁত লাগানো, দাঁতকে চিকন সরু করা, এই জাতীয় সকল হারাম কর্মকাণ্ড, শরীরের মধ্যে ট্যাটু আঁকা, এই জাতীয় হারাম সকল কর্মকাণ্ড, এমনকি চুলের ভিতরে শয়তান স্টাইল কাজা, যেটাকে রাসূল স্পষ্ট নিষেধ করেছেন, যেটা লানত আসার কারণ, মাঝখান দিয়ে একেবারে উঁচা করে একটা বাফেলোর আকৃতি ধারণ করা, এই জাতীয়, অথবা এদিকে এদিকে চেঁচে ফেলে দিয়ে মাঝখান দিয়ে উঁচু করে একটা চুল রাখা, এই জাতীয় সকল স্টাইলগুলো আমরা বাদ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চুল রাখতে বলেছেন সেইভাবে আমরা চুল রাখি। প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাহ মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত আমাদের ভাইয়েরা ইসলাম গ্রহণ করছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে দ্বীনের উপরে অটল রাখে। প্রিয় দ্বীনী ভাইয়েরা, কোনো আলেমের পদস্খলন ঘটবে, সেক্ষেত্রে আমরা আলেমরা যদি এই পদস্খলন নিয়ে কথা না বলি,
সমাজের দায়ভার থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন না। আমরা কয়েকদিন আগেই এশিয়ান টেলিভিশনে একজন আলেমের বিভিন্ন ধান্দাবাজি এবং ধোঁকাবাজির ভিডিও দেখেছি। আমি যে আলেমকে নিয়ে খুব শঙ্কিত থাকতাম, এতটা আগ বাড়িয়ে সে কথা বলে, যে কোনো কিছু তার মতো যদি সে না পায়, যে লোকটা কিছু থেকে কিছু হলেই মানুষকে চ্যালেঞ্জ করে বসত, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছুড়ে দেয়া আলেম। আমি নাম নাই নিলাম, কারণ আমি কারো ব্যাপারে যখন মানুষকে সতর্ক করার জন্য কথা বলি, সেই কথাগুলো এমনভাবে মায়া নিয়ে বলা উচিত যে অন্তত যেন তার সঙ্গে কখনো বসার মতো ব্যবস্থা থাকে, তার সঙ্গে বসলে যেন একসঙ্গে বসে কথা বলতে পারি যে ভাই, আপনার ব্যাপারে আমি যে কথাগুলো বলছি অথবা যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো জাতিকে সতর্ক করার জন্যে। আমাদের দেশে মানুষ আলেমদেরকে খুব মহাব্বত করে, কিন্তু আমরা আলেম চিনতে যুগে যুগে অনেক সময় ভুল করি। আপনি যার কথা শুনবেন, যার কাছে যাবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনি আগে লক্ষ্য করেন সে লোকটা কেমন। লক্ষ্য করে তারপরে আপনি ওই লোকটার পিছনে, ওই আলেমের পিছনে, অথবা তার কথাগুলো আপনি শুনলে মানার মতো কিনা আপনি আগে নির্বাচন করেন, তার ভিতরে সুন্নাহর আমল আছে কিনা। আমি এমন এক আলেমের কথা বলছি যিনি নিজে রুকিয়ার নাম করে জিন সারাবে বলে মানুষের কাছে বাজেট করে 10,000 টাকা। এটা অনেক কষ্টসাধ্য, সময়সাধ্য ব্যাপার, যেহেতু সময় নিয়ে এই কাজটা করতে হয়। একজন মানুষকে ঝাড়ফুঁকের মধ্য দিয়ে সময় নিয়ে কাজটা করতে হয়। তো তিনি সাংবাদিকদের একটা ট্যাবে পড়ে গেছেন এইভাবে। সাংবাদিক একজন লোককে পাঠিয়ে দিয়েছে যার সাথে জিনের কোনো সংযোগ সম্পর্ক নেই। তো যাওয়ার পরেই উনি ওনার পর্সা সাজিয়ে বসছেন, এবং পর্সা সাজিয়ে বসেই তিনি সব বলতেছে যে হ্যাঁ, আপনার সাথে খুব বড়টা আসর করছে, আপনার 10,000 টাকা দিতে হবে। এরপরে উনি তেলাওয়াত শুরু করছেন। তো তিলাওয়াতুল কোরআন এটা শিফা নিঃসন্দেহে। সাহাবায়ে কেরামের এমন হয়েছে যে সূরা ফাতিহা পড়ে একবার ফু দিছেন, সাপে কাটা ব্যক্তি শোয়া থেকে বসে পড়ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকবার যখন ফু দিলেন, সাপে কাটা ব্যক্তি বসা থেকে এবার দাঁড়িয়ে গিয়েছে। আরেকবার যখন ফু দিয়েছেন, সাপে কাটা ব্যক্তি এবার হাঁটা শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। 100 ছাগল তিনি এই বিষয়ে 100 ছাগল তিনি তাদের কাছ থেকে সেই সময় নিয়ে আসছেন। এই যে আমি কষ্টটা করব, 100 ছাগল দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছেন। নবীজিও এই বিষয়ে কোনো কিছু নিষেধ করেন নাই। তার মানে বোঝা যায়, যদি আপনি এরকম রুকিয়া করে, আপনি যদি সূরা ফাতিহা অন্যান্য তেলাওয়াত করে যদি আপনি কাউকে ফু দিয়ে থাকেন, এটার কারণে যদি কেউ সুস্থ হয়, আপনাকে যদি কিছু দেয়, এই ইনকামকে আপনি হারাম বলতে পারবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের থেকে বর্ণিত এই হাদিসগুলো আমাদের চোখে পড়বে। ওনাদের থেকে বর্ণিত এই হাদিসগুলো আমাদের চোখে পড়বে। এই হাদিসগুলো আমাদেরকে বলে দিবে যে আপনি এই জাতীয় কাজ করে হালাল উপায়ে আপনি ইনকাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি যখন মানুষের সঙ্গে বন্ডামি করবেন, আপনি যখন মানুষের সঙ্গে প্রতারণা করবেন, আপনি যখন কোনো নারীকে নিয়ে পর লিপ্সায়, যখন আপনি নারী লিপ্সায় যখন পড়ে যাবেন, হারামভাবে যখন যৌন চাহিদা চরিতার্থ করতে যাবেন, এক্ষেত্রে আপনার লিবাসের কারণে আলেমদের অসম্মান হবে। এটা অন্তত আমরা আলেম হিসাবে
এই জাতীয় কর্মকাণ্ডকে সমর্থন করতে পারি না। যারাই নারীদেরকে ঝেড়ে থাকেন, রুকিয়া করেন, আপনি একেবারে হিজাব মেনটেন করে কিন্তু এই কাজ করতে হবে, না হলে আপনি হারামের ভিতরে পড়ে যাবেন, হারামের ভিতরে পড়ে যাবেন। আপনি কাউকে রুকিয়া করছেন, সেখানে নারী তার পর্দার খবর নাই, পর্দার বালাই নাই, আপনি একজন আলেম, খবরদার, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগায় নাই, কিছু হলেই বিতর্ক, নতুন কোনো কিছু জাতির মধ্যে এনে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, সমাধান হয়ে গিয়েছে এমন বিষয়গুলো উঠিয়ে এনে জাতিকে বিভক্ত করা, এই জাতীয় কর্মকাণ্ড যদি আপনার মানহাজ হয়, আপনি যদি মানুষকে অপমান করতে চান, বাংলাদেশে চলমান দীর্ঘদিনের আমল আখলাক নিয়ে যদি আপনি অহেতুক যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত করেন, আপনি বেজ্জতি হবেন। এবং সেটা সূচনা কত ভয়াবহ থেকে ভয়াবহ হতে পারে, পরিণতি কত ভয়াবহ হতে পারে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনার জীবনের সম্মান নষ্ট হওয়ার জন্য তো এমন একটা ভিডিও যথেষ্ট। আপনি গাড়ি কি দিয়ে কিনলেন, গাড়ির মধ্যে কি জাতীয় স্টিকার ব্যবহার করেন, প্রশ্ন করার পরে আমতা আমতা ভাব, আপনার ড্রাইভারকে প্রশ্ন করলে একরকমের উত্তর, এই সব বিষয়গুলো আলেমদের জন্য আরো বেশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সজাগ করে দিচ্ছেন যে তোমরা আলেম। আলেম তো সে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আলেমদের সবচেয়ে বেশি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, ওই লোকটা আলেমী, ওই লোকটা আমার উম্মতি হতে পারে নাই যে আমার আলেমের হক জানে না। ওই লোকটা উম্মত হতে পারে নাই যে আমার আলেমের হক জানে না। এই হাদিসের খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রাহমাহ। তিনি বলছেন, একজন আলেমের দাম এত বেশি কেন? ইন্না আবাআকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যদি আগুন লেগে যায়, ঘরের ভিতরে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে, আপনি দেখবেন আগুন আগুন বলে সবাই বাঁচার জন্য পাগল পাড়া হয়ে গেলেও আপনার মা বাপ আগে চিন্তা করে যে আমি আমার সন্তানকে একটু বাঁচাই। নিজের শরীরে আগুন লেগে গেছে, তারপরেও সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরা, চক্ষু বন্ধ হওয়ার পরে আখিরাতের জীবনের আগুন, সে আগুন থেকে বাঁচানোর জন্য আলেম ওলামা আপ্রাণ চেষ্টা করে। এই যে আমাদের আলোচনা, আমাদের কথাগুলো যা আমরা বলি, সব মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য বলি। প্রিয় ভাইয়েরা, আপনারা ভুল বুঝবেন না। আজকের এখান থেকে আপনাদেরকে সজাগ করি, আলেম চিনতে ভুল করবেন না। ভণ্ড কোনো লোককে আপনারা আলেম মনে করবেন না। অতিরিক্ত কথা বলে যারা, আলেমদের ঐক্য নিয়ে যারা ঐক্যের ফাটল ধরায়, তাদেরকে আপনারা আলেম মনে করবেন না। বাজারে একটা জিনিস কিনতে গেলে কোনটা আসল আম কোনটা নকল আম চিনে চিনে কিনেন। লিচুর মধ্যে ফরমালিন আছে কিনা দেখে দেখে নেন, মাছটার মধ্যে ফরমালিন দিয়েছে কিনা দেখে দেখে নেন। প্রত্যেকটা ফল হাতে নিয়ে এইভাবে দেখে দেখে বেছে বেছে নেন। কিন্তু যখনই আপনি আলেমের কাছে আসেন, তখন দোষটা আপনি আর নিজের কাঁধে না রেখে আপনি বলেন যে হুজুরা যদি এমন হয় আমরা যাব কার কাছে? আপনি এখানে আসার পরে একটু বেছে বেছে আসেন, কার কাছে আপনি যাচ্ছেন, কার কাছ থেকে আপনি দিনের কথাগুলো শুনছেন। এজন্য দিনের কথাগুলো শোনার ক্ষেত্রে আমরা সজাগ হই। আপনারা দেখেছেন লাইভে এসে একজন গৃহবধূ আত্মহত্যার আগে সে কাজল দিচ্ছে, এরপরে সে যে কথাগুলো বলেছে, কথাগুলো সত্যি হৃদয়ে লাগার মতো। তার মা বাবা বিচ্ছেদ হয়ে গিয়েছে,
এই খোটা তার প্রতিনিয়ত শুনতে হয়েছে তার হাজবেন্ডের কাছ থেকে। হাজবেন্ডের সাথে যখন তার বিবাহ হয়েছে তখন তার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না, কিন্তু চাকরি না থাকার পরেও কখনো তার স্বামীকে সে কষ্ট দেয় নাই, অথবা স্বামীর সঙ্গেই সে ছিল। কিন্তু ঠিক চাকরি হওয়ার পরেই হাজবেন্ড আরেকটা বিয়ে করতে চায়। তো আমি এই পুরো বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, প্রথমে বলা উচিত দ্বিতীয় বিবাহ করা ইসলামে হালাল। তবে এটাকে খুব বেশি একেবারে এত বেশি প্রচার করা যায় হ্যাঁ দ্বিতীয় বিয়ে করতেই হবে, এইভাবে বলার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম যেটাকে যেই স্তরে রেখেছে ওটাকে ওই জায়গায় রাখতে হবে। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো বুঝেন যে 50-50 এখানে লসের সম্ভাবনা আছে, আর এই জায়গায় একটা জায়গা কিনে রাখলে কোনো লস হবে না, শুধু লাভ হবে। আপনি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে আগে জায়গাটা কিনে লাভ হবে। দুনিয়ার ব্যবসা আপনি ঠিকঠাক বুঝেন, কিন্তু যখনই আপনি পরিবারের বিষয়ে আসেন, দ্বিতীয় বিয়ের বিষয়ে আসেন, তখন আমি এমন হয়ে যাই যে দ্বিতীয় বিয়ে করলাম, গোপন রাখলাম, প্রথম স্ত্রীকে জানানোর তো এমনি দরকার, ইসলাম শরীয়ত ওইভাবে আবশ্যক করে নাই, তো দরকার কি, আমি আমার মতো দ্বিতীয় বিয়ে করে ফেললাম। এই বিবাহ শাদী যা আপনি করলেন, করার পর এমন যেন না হয় যেটা প্রথম বউয়ের জন্য আত্মহত্যার কারণ হতে পারে। আজকে দেখেন যে মেয়েটা চলে গেছে, সে অভিযোগ করেছে, এখন আর তার স্বামী তার দিকে ফিরেও তাকায় না। আপনি এই ক্ষেত্রে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করেন, প্রথম স্ত্রীর দিকে এখন আর ফিরেই তাকান না, আপনার সাইডগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে, আপনার অর্গানগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে, আপনার হাত অবশ্য হয়ে যাবে, পা অবশ্য হয়ে যাবে, আপনার সাইডগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে। এই চেহারা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, কারণ আপনি জালেম, আপনি স্ত্রীর হক নষ্ট করেছেন। ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করি, উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ছোট বাচ্চার মতো ঘরের ভিতরে প্রবেশ করেন। উখরুজ ইলা বুয়ুতিকুম রাজুলা, আবার বীরের মতো যখন বাহিরে বের হন, সুপুরুষের মতো এবার আপনি ঘর থেকে বের হন। আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত করি। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক সময় আমরা মনে করি আত্মহত্যাই সমাধান। ওই মেয়েটা বলতেছে, দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি, জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে, কিন্তু দুনিয়ার শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে, এর চাইতে বড় শাস্তি তো আর হতে পারে না। আহারে আফসোস, আপনি আখিরাতের শাস্তিটা কত ভয়াবহ হতে পারে আপনি চিন্তা করতে পারেন নাই। আল্লাহর আদালতে দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। দুনিয়ার সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে ফেমাস ব্যক্তি ছিল, তাকে আল্লাহ তাআলা সেদিন নিয়ে আসবেন, দাঁড় করাবেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, দুনিয়াতে সবচেয়ে দুর্বল, হত দরিদ্র, মার খাওয়া মাজলুম ব্যক্তি, কিন্তু ঈমান এনেছিল, তাকে আল্লাহ দাঁড় করাবেন। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুইজনকে দাঁড় করায়া, দুইজনকে দুই দিক থেকে, একজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে, আরেকজনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যখন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, বলা হবে ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা ঝলক তুমি তাকে জাহান্নাম থেকে দিয়ে নিয়ে আসো। যে লোকটা ফেমাস ছিল, টাকাওয়ালা ছিল, সুখী ছিল, কিন্তু ঈমান আনে নাই। অপরদিকে যে লোকটা সবচেয়ে মাজলুম, হত দরিদ্র, তাকে একটা ঝলক আল্লাহর জান্নাতটা দেখায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি, ঈমানের কারণে। এবার দুইজনকে যখন দুই দিক থেকে নিয়ে আসা হবে, একজনকে জাহান্নাম দিয়ে একটা সেকা দিয়ে নিয়ে আসা হবে, আরেকজনকে জান্নাতটা দেখায় নিয়ে আসা হবে। দুইজন ব্যক্তি, আল্লাহ তাআলা বলবে, গোলাম দুনিয়ায় তো অনেক সুখ করছিলা, একটা সুখের গল্প আমারে বলো তো দেখি। লোকটা বলবে, মা সাবানি কত্তু নাঈম, আল্লাহ জীবনে কোনোদিন কোনো সুখ করিনি, কিসের সুখ? এবার আল্লাহ ওই লোকটাকে বলবে যে সবচেয়ে দুঃখী, মার খাওয়া, চোখ নাই, কান নাই, হাত নাই,
পা কেটে ফেলছে, গুলি করে হত্যা করা হয়েছে, তাকে আল্লাহ বলবে, গোলাম তোমার একটা দুঃখের গল্প আমারে বলো তো দেখি, কোন দিন সবচেয়ে কষ্ট লাগছে? লোকটা বলবে, মা আসাবানি কত্তু দুররুন আও বালা, আল্লাহ কোন বালা মুসিবত জীবনে কোনোদিন আমি দেখি নাই। কিসের বালা মুসিবত? এক মুহূর্ত জান্নাত দেখার কারণে সব ভুলে যাবে। আবার এক মুহূর্ত জাহান্নাম দেখার কারণে, একটা মুহূর্ত জাহান্নাম দিয়ে শুধু একটা ঝলক দেওয়া হয়েছে, দুনিয়ার সব সুখগুলা ভুলে যাবে, দুনিয়ার সব সুখগুলা ভুলে যাবে। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন। যদি আমি আপনি একটু কল্পনা করি, যারা আত্মহত্যা করে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আত্মহত্যা করা মহিলা অথবা পুরুষ, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, বারবার মৃত্যুর যন্ত্রণা আসবে। সেই যন্ত্রণা কেমন? একটা কাঁটা যুক্ত যদি লোহার হাতুড়ি যদি আপনার পেটের ভিতরে দিয়ে ওটা যদি টেনে হিচড়ে বের করা হয়, কাঁটা যুক্ত লোহার একটা হাতুড়ি, যেটার মধ্যে চতুর্দিক থেকে পেরেক গাড়া, চতুর্দিক থেকে তার কাটা গাড়া, চতুর্দিক থেকে বড় বড় পেরাক গাড়া, ওইটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়ে টেনে টেনে বের করা হয়, আপনি যেভাবে চিৎকার করে উঠবেন, মৃত্যুর শাস্তি এর চাইতে মোটেও কম না, এর চাইতে মোটেও কম নয়। মৃত্যুর শাস্তি বড় ভয়াবহ। যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে, যেই লোকটা আত্মহত্যা করে মরবে, প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শাস্তি তার জন্য আসতে থাকবে। এটা মারাত্মক বড় ধরনের কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে মারা যায়, বড় ধরনের কবিরা গুনাহ। পরিচিত কোনো ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না, পরিচিত কোনো ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না। ইসলাম জানাজার নামাজ দিয়ে মানুষকে সম্মানিত করেছে, অথচ তার জানাজার নামাজ পরিচিত কোনো ব্যক্তি পড়াবে না, কারণ সে যে অন্যায় করে মারা গিয়েছে, এটা বড় কবিরা গুনাহ। প্রকাশ্যে একটা কুফরিতে লিপ্ত থেকে কুফরি অবস্থায় নিজের প্রাণটাকে ধ্বংস করে দিয়ে লোকটা মারা গিয়েছে। চিন্তা করেন, এরকম অন্যায় আমরা অহরহ অনেক সময় করে ফেলতেছি। এই অন্যায়গুলো করার ক্ষেত্রে একটু চিন্তা করবেন, আপনার মা, আপনার বাপ, আপনার পরিবার সবাই তো আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখে, সবার স্বপ্ন আপনি ধ্বংস করে দিবেন আপনার একটুখানি সুখের জন্যে। আপনি কোন সুখে গেলেন? যারা আত্মহত্যা করেছে তারা তো সেই কষ্টটা আর বলতে পারে নাই। আত্মহত্যা থেকে সব সিদ্ধান্ত নিয়ে বেঁচে ফিরেছে এমন অনেকের সাক্ষাৎকার ইউটিউবে আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তারা চিৎকার করে জীবনের স্বাদ যেন আস্বাদন করছে যে আমরা কোত্থেকে ফিরে আসলাম। আমার মনে হচ্ছিল ঘাটটা আগলা হয়ে যাচ্ছে, সব রগগুলো ছিঁড়ে যাচ্ছে, চোখ যেন বের হয়ে যাচ্ছে, নারী বুড়িগুলো যেন আমার কানের ছিদ্র দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছিল মৃত্যুর ওই সময়ের ওই যন্ত্রণার বিষয়টি আল্লাহ তাআলা সেই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে অনেককে। তার হায়াত আছে, এই জন্য বেঁচে গিয়েছে, কিন্তু তার কষ্টটা সে বলতে পারে। প্রিয় হাজিরিন, আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, আমরা যদি একটু খেয়াল রাখি, একটু যদি নামাজের দিকে আসি, প্রতিনিয়ত যদি মালিকের কাছে বসে থাকি, দুনিয়ার জীবনের এই সবর, এই কষ্ট, আপনার স্বামী আপনাকে একটু কষ্ট দিচ্ছে, আপনি সবর করেন। সে হয়তো আরেকটা বিয়ে করছে, আপনি সবর করার চেষ্টা করেন। সে তো হারাম কিছু করে নাই, হারাম সম্পর্কে জড়ায় নেই। আপনি আপনার নিজের জীবনকে কেন ধ্বংস করে দিবেন? যদি আপনার পছন্দই না হয়, ওই সংসার ছেড়ে আপনি চলে আসেন, আপনার আরেকটা সংসার হবে, কিন্তু আপনি আপনার জীবনটাকে ধ্বংস করতে পারেন না। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আত্মহত্যার মতো একটা বেধি কিয়ামতের আগে এটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আখিরুজ জামানে এটা খুব বেশি বেড়ে যাচ্ছে। আল্লাহ আমাদের দেশকে, আমাদের জাতিকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।